গোসলের ফরজ কয়টি? তিনটি। সত্যি বলছো? সত্যি। বাহ, তিনটি কি কি? কুলি করা, নাক ধোয়া, রুকু সিজদা নাই, সেই নামাজের নামটা কি? জানাজার নামাজ। কি? জানাজার নামাজ। জানাজার নামাজ। বাহ, মাশাআল্লাহ। এই যে সুপ্রিয় দর্শক, পৃথিবীতে জন্ম নিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম। সত্যি বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? মাউনজেরা খাতুন। মাউনজেরা খাতুন, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছো। মাউনজেরা, তুমি কোন স্কুলে পড়াশোনা করছো? আল ফালাহ ইসলামিক স্কুলে। এই স্কুলটি কোন গ্রামে আছে? গণেশপুরে। গণেশপুর 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, তুমি আলফালা ইসলামিক স্কুলে ভর্তি যে হয়েছো, কতদিন ভর্তি হওয়া হলো তোমার? 7 মাস। 7 মাস। 7 মাসে কিছু শিখতে পেরেছো? পেরেছি। শিখেছো? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় বলতে পারবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাহ, এই যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহগুলো যে বলছে, সাধারণত ছেলেরা বলতে পারে না। অবশ্যই তাদেরকে গাইডলাইন্স দেওয়া হচ্ছে, তারা ওই জন্যই বলতে পারছে। যাই হোক, মাউনজেরা, তোমার কাছে আমি প্রশ্ন নিয়ে আসছি, যে দেখি তুমি বলতে পারছো কি না। অনেকগুলো প্রশ্ন ছেলেদের কাছে করলাম, এবার আমি তোমার কাছে এসেছি যে তুমি প্রশ্ন উত্তর দিতে পারছো কিনা। আচ্ছা বলো তো, গোসলের ফরজ কয়টি? তিনটি। সত্যি বলছো? সত্যি। বাহ, তিনটি কি কি? কুলি করা, নাক ধোয়া, গা ধোয়া। যাই হোক, তুমি বলতে চেয়েছো যে পুরো শরীরটাকে ধৌত করা, গা ধোয়া বলেছো। যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি পেরেছো, ভালোই। গোসলের ফরজ আসলে তিনটি, তুমি বলে দিয়েছো, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পেরেছো। যাই হোক, আরও আগামী দিনে তুমি শিক্ষা অর্জন করো। যেমন ধরে নাও, নামাজ পড়ি আমরা, প্রথমে নামাজ কি দিয়ে শুরু করি? উজু করে। উজু করে নামাজ পড়ি। আচ্ছা, নামাজ যখন আমরা আল্লাহ আকবার বলি, তার আগে কি বলি? তার আগে আল্লাহ আকবার বলে হাত বাঁধার পরে কোন দোয়া বলি? নিয়ত বানা দোয়া। নিয়ত বানা দোয়া জানা আছে? আচ্ছা বলো তো। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াজ মিনাল জান্নাতি আল্লাহুম্মা মাগসিল খাতায়ায়া বিল মাই ওয়া সাজারবাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া থাকলো আমার পক্ষ থেকে। আসসালামু বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? মারুফা খাতুন। মারুফা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। মাশাআল্লাহ। আচ্ছা মারুফা, তোমার কাছে আমি কিছু যদি প্রশ্ন ছেড়ে দিই, তুমি উত্তর দিতে পারবে তো? ইনশাআল্লাহ। বাহ, ইনশাআল্লাহ। আচ্ছা মারুফা, বলো তো, আমি পরপরভাবে ছেলেদের কাছ থেকে এসে আমি তোমাদের বান্ধবী মাউনিজার কাছে প্রশ্ন রাখলাম, আবার আমি তোমার কাছে প্রশ্ন একটু আনকমনভাবে রাখার চেষ্টা করছি, যে তুমি উত্তর দিতে পারো কি না। আচ্ছা বলো তো, আমরা তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি এমনিতে, ঠিক কি না? কিন্তু এরকম নামাজ আছে যে রুকু সিজদা নাই, সেই নামাজের নামটা কি? জানাজার নামাজ। কি? জানাজার নামাজ। জানাজার নামাজ। বাহ, মাশাআল্লাহ। এই যে সুপ্রিয় দর্শক, প্রশংসন করে আমি শেষ করতে পারবো না, তারা যে পরপরভাবে জটিল প্রশ্ন, সহজ প্রশ্ন যে উত্তর দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তোমাদের জন্য দোয়া থাকছে। তুমি নামাজ পড়ো? পড়ি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সালাম মোসাবা, সালাম করো, এগুলো কোথা থেকে শিখেছো? স্কুল, আল ফালাহ ইসলামিক স্কুল থেকে। বাহ, খুব সুন্দর। তাহলে মানে আল ফালাহ ইসলামিক স্কুলে পড়াশোনা কেমন হয়? ভালো হয়। দুর্দান্ত। বাহ, মাশাআল্লাহ। যাই হোক, তোমাদের জন্য দোয়া থাকলো। যাই হোক, স্কুল ছুটি হয়ে গেল, এখন আমাদের এই পর্বটা শেষ করব ইনশাআল্লাহ। যাই হোক, ক্যামেরাম্যানকে বলবো যে একটু স্কুলের দর্শনটাকে একটু দেখিয়ে দেখ, যেহেতু ছাত্ররা চলে গেল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম? সলেহা খাতুন। সোয়ালেহা খাতুন, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা সোয়ালেহা, তোমাকে আমি একটি প্রশ্ন করব, উত্তর দেবে তো? হ্যাঁ। যাই হোক, তোমাকেও একটি আমি আনকমন প্রশ্ন করার চেষ্টা করব, যে তুমি সেটা পারো কি না, যেহেতু ওরা পরপরভাবে তারা অ্যান্সার দিয়েছে অলরেডি। দেখি তুমি কতটুকু উত্তর দিতে পারো। আচ্ছা তুমি বলো তো দেখি, যে কোন নবী পিতা ছাড়া পৃথিবীতে জন্ম নিয়েছেন? হযরত ঈসা আলাইহিস সালাম। সত্যি বলছো? হ্যাঁ। একদম 100%? হ্যাঁ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, খুব ভালো হয়েছে। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম? লুসি খাতুন। লুসি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমাকেও একটি প্রশ্ন করছি, উত্তর দেবে তো? ইনশাআল্লাহ। প্রথম নবীর নাম কি? প্রথম নবী আদম। হ্যাঁ। আদম আলাইহিস সালাম, বাহ, রাইট অ্যান্সার। শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ। নামাজ পড়ো? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নামাজ পড়ো। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, অনেক সুন্দর লাগলো আমাকে আলফালা ইসলামিক স্কুলে তাদের কাছ থেকে, যে অনেক কিছু মনে হচ্ছে আমি নিজে অনেক এসে অনুপ্রাণিত হলাম, শিক্ষা অর্জন করতে পারলাম, এবং তাদের সাথে কথা বলে খুবই আমাকে ভালো লাগলো, যে সত্যিকার আসলে পড়াশোনা স্কুলে কিভাবে করাতে হয়, অবশ্যই কিন্তু তারা সেইভাবে গাইডলাইন্স দিয়ে তারা ডিসিপ্লিন মেনটেন করে, মানে প্রতিদিন নামাজের যে ব্যবস্থা করেছে, এটাই আলহামদুলিল্লাহ। প্রতিদিন নামাজ আসলে খুব কম স্কুলেই কিন্তু পাওয়া যায়। আমরাও অন্যান্য স্কুলে পড়িয়েছি, কিন্তু প্রতিদিন নামাজের ব্যবস্থাটা এখনও তারা তৈরি করতে পারেনি, মানে এরকম পরিবেশ তারা তৈরি করতে পারেনি। তো আলফালা ইসলামিক স্কুল যে প্রতিদিনের যে নামাজের যে ব্যবস্থাটা করতে পেরেছে, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ নামাজ হচ্ছে আমাদের একটা ইবাদতের মধ্যে সর্বোচ্চতম ইবাদত হচ্ছে আকিমুস সালাহ, নামাজ। সেই জিনিসটা তারা ব্যবহার করেছে, এবং তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের যে কাজ, তাদের যে ডিসিপ্লিন, তাদের যে ম্যানেজমেন্টের যে ব্যবস্থা, আলহামদুলিল্লাহ খুবই অত্যন্ত প্রশংসনীয়। যাই হোক, অনেকগুলো এখনও স্টুডেন্ট বাকি রয়েছে, আমার মনে হয় না যে তাদের কাছ থেকে আর জানতে পারবো। ভিডিও খুব লম্বা হচ্ছে, যেহেতু সময়ও কম, স্কুল ছুটি হয়ে গেল মহরমের জন্য, আসলে অনেক স্কুল বন্ধ, কিন্তু আলফালা ইসলামিক স্কুলও কিন্তু এটা তারা বন্ধ রাখেনি। আজকে কয়েকটি ক্লাস করে এখনই তারা ছুটি দিল। আমি একটি ক্লাসের ছাত্রকে তাদেরকে আটকে রেখেছি, তাদের কাছ থেকে কিছু জানার জন্য, কিছু শেখার জন্য। তো যাই হোক, একটু আমি বলবো ক্যামেরাম্যানকে যে ছাত্রদের কাছ একটু ক্যামেরাটা একটু ঘোরাবে, যে তাদের মুখগুলোকে একটু দেখাবে। তোমরা সালাম দাও তোমরা।